আমরা মেধা অনুসন্ধানমূলক প্রশ্নাবলী আজ আমরা 46-এর দাগের থেকে করব। মানে এক সপ্তাহে ঘড়ির মিনিটের কাঁটা পূর্ণ আবর্তন করে। এক এ 168 বার, বি হচ্ছে 268 বার, 368 বার, চারে হচ্ছে 468 বার। তাহলে আমার ঘড়ির কাঁটা একদিনে পূর্ণ আবর্তন করে 24 বার। তাহলে 24 গুণিত 7, এটা হবে 168 বার। একদিনে ঘড়ির মিনিটের কাঁটা পূর্ণ আবর্তন করে 14 বার, 24 বার, 34 বার, 44 বার। তাহলে এটা হবে আমার 24 বার। এক ঘন্টায় ঘড়ির মিনিটের কাঁটা পূর্ণ আবর্তন করে। তাহলে এক ঘন্টাতে ঘড়ির যে মিনিটের কাঁটা সেটা সম্পূর্ণ আবর্তন করবে আমার একবার। এক ঘন্টাতে একবার। তাহলে 24 ঘন্টায় 24 বার, এক সপ্তাহে 7 গুণিত 24, 168 বার। ঘড়ির ঘন্টার কাঁটা এক দিনে পূর্ণ আবর্তন করে 2 বার, 4 বার, 6 বার, না 8 বার। তাহলে এখানে আমার অপশন হবে ঘড়ির যে ঘন্টার কাঁটা সেটা এক দিনে পূর্ণ আবর্তন করে। একদিনে পূর্ণ আবর্তন করে, সেটা হবে আমার উত্তর 4 বার। ঘড়ির ঘন্টার কাঁটা একবার পূর্ণ আবর্তনের জন্য সময় লাগে 12 ঘন্টা, 24 ঘন্টা, 36 ঘন্টা, না 48 ঘন্টা। তাহলে এটার আমার সঠিক উত্তর হবে 12 ঘন্টা। ঘড়ির ঘন্টার কাঁটা এক মাসে পূর্ণ আবর্তন করে 20 বার, 40 বার, 60 বার, না 80 বার। তাহলে এখানে হবে আমার উত্তর সি অপশান, 60 বার। 30 দুগুণে 60। আচ্ছা, এটা ওই ঘড়ির ঘন্টার কাঁটা একদিনে পূর্ণ আবর্তন করে। ঘড়ির ঘন্টার কাঁটা একবার দিনে পূর্ণ আবর্তন করে, এটা উত্তর হবে 2 বার। 4 বার না, 2 বার। আচ্ছা, ঘড়িতে যখন 4টা বাজে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান 60, 120, 180, 240। তাহলে এটা হবে আমার বি এর অপশানটা, 120 ডিগ্রি। এরপর আমরা পরের দাগে চলে যাব। 52 পর্যন্ত আমার হয়ে গেল। এবারে আমার 53 দাগের থেকে আমরা করব এটা। তাহলে একটি অর্ধ গোলকের তল সংখ্যা। তাহলে অর্ধ গোলক যদি হয়, তাহলে অর্ধ গোলক হয় আমার এরকম। তাহলে অর্ধ গোলকের তল সংখ্যা, গোলক এরকম, অর্ধ গোলক এরকম। তাহলে এর আমার তল সংখ্যা হবে 2টি। একটা সমতল, একটা বক্রতল। কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের সর্বনিম্ন সংখ্যা 2, 4, 6, না 8। তাহলে একটা ত্রিভুজের সূক্ষ্মকোণের সর্বনিম্ন সংখ্যা, এটা আমার কি সব থেকে কম হবে 2টি। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর কোণ দুটি সম্পর্ক একে অপরের পূরক কোণ, একে অপরের সম্পূরক কোণ, না কোনোটি নয়। তাহলে সমকোণী ত্রিভুজের একটা সমকোণ, তাহলে এই হচ্ছে সমকোণী ত্রিভুজ আমার, তাহলে এটা সমকোণ। তাহলে এই দুটো মিলেও কি হবে আমার 90 ডিগ্রি। এটা যদি 90 হয়, এই দুটি মিলেও 90। তাহলে এখানে আমার 55 দাগের অঙ্কটা হবে আমার এর অপশানটা, একে অপরের পূরক কোণ। এটা পঞ্চভুজের কর্ণ সংখ্যা সর্বাধিক হতে পারে। তাহলে পঞ্চভুজের কর্ণ সংখ্যা বার করার সূত্র আমরা জানি, সেটা হচ্ছে কি n × n-3/2। তাহলে পঞ্চভুজ মানে 5 × 5 - 3/2। তাহলে এখানে আমার 5 × 2/3, এই বাই 2। তাহলে 2 2 ক্যান্সেল। তাহলে আমার কত হবে উত্তর? 5টি। ও কর্ণ সংখ্যা সর্বাধিক হতে পারে, সব থেকে বেশি যেটা। যাই হোক, এমনিতে আমার n × n-3/2 হয়। তাহলে এখানে কত হবে আমার? 5টি। ষড়ভুজের কর্ণ সংখ্যা সর্বাধিক হতে পারে। ষড়ভুজ হবে এমনি 6 × 6 - 3। তাহলে কি হয়? 3/2। তাহলে 3 দুগুণে 6, তাহলে 3 × 9 হয় আমার উত্তর। তাহলে 57 দাগে এটা হবে 9টি। 5টি, এটা 9টি। n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা n × n-3/2। তাহলে এই যে 58 আমার এর দাগেরটাই হবে। কোনো সমতলিক সরলরৈখিক ক্ষেত্রের বাহুগুলির সমষ্টিকে বলা হয় পরিসীমা, পরিধি, ক্ষেত্রগুলি,
না কোনোটাই নয়। সমতলিক সরলরৈখিক ক্ষেত্রের বাহুগুলির যে সমষ্টি, তাহলে সেটা হবে পরিসীমা। সর্বাপেক্ষা কম বাহু বিশিষ্ট সমতলিক চিত্রের নাম। কম যেটার বাহু থাকে, ত্রিভুজে থাকে আমার 3টি, ঠিক আছে, চতুর্ভুজে থাকবে 4টি, বহুভুজ মানে অনেক বাহু থাকবে, না কোনোটাই নয়। তাহলে এর অপশান হবে আমার 60-এর দাগেরটা। সর্বাপেক্ষা কম বাহু বিশিষ্ট সমতলিক চিত্রের নাম হচ্ছে ত্রিভুজ। নেক্সট ক্লাসে আমরা পরের যেগুলো আছে সেগুলো আলোচনা করবো।